বহরে বাড়ল তৃতীয় মোদী সরকার। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৭১ জন মন্ত্রী। রবিবার মোদী ছাড়াও শপথ নিলেন ৭১ জন মন্ত্রী। বিজেপি থেকে ৬০ জন মন্ত্রী, শরিকদের থেকে ১১ জন মন্ত্রী। কে কোন মন্ত্রকে এখনো পর্যন্ত তা স্পষ্ট হয়নি। আজ মন্ত্রক বন্টন করা হতে পারে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করলেন এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে বসলেন। বিজেপি থেকে ৬০ জন মন্ত্রী, শরিকদের থেকে ১১ জন মন্ত্রী। তবে এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শরিক নির্ভর হতে হচ্ছে এবং শরিকদের প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৭১ জন যেরকম মন্ত্রী রয়েছেন এবং সেখানে বিজেপি থেকে ৬০ জন মন্ত্রী, শরিকদের থেকে ১১ জন মন্ত্রী থাকছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কে কোন মন্ত্রকে তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আজই মন্ত্রক বন্টন করা হতে পারে। ২০২৪-এর যে লোকসভা নির্বাচনের পর যে ফলাফল, তৃতীয়বারের মোদী সরকার এবং সেই মোদী সরকার শরিক নির্ভর, এমনটাই জানা যাচ্ছে। বহরে বাড়ল তৃতীয় মোদী সরকার। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৭১ জন মন্ত্রী। রবিবার মোদী ছাড়াও শপথ নিলেন ৭১ জন মন্ত্রী। বিজেপি থেকে ৬০ জন মন্ত্রী, শরিকদের থেকে ১১ জন মন্ত্রী। তবে এখনো পর্যন্ত কে কোন মন্ত্রকে যাবেন তা স্পষ্ট হয়নি এবং প্রত্যেকের যে পছন্দের মন্ত্রক রয়েছে সেই মন্ত্রক ছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মতো মন্ত্রক বন্টন হতে পারে। রবিবার সন্ধে চাঁদের হাট বসেছিল রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী পদে মোদী। এর আগে দেশের টানা ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। রবিবার সন্ধে সেই রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধে ৭টা ২৫ এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। नरेंद्र मोदीर पर एके एके शपथ निलेन मंत्रिसभार पूर्ण मंत्रीरा। মোদীর পরে রাজনাথ সিং শপথ বাক্য পাঠ করেন। রাজনাথ সিং এর পর শপথ নিলেন অমিত শাহ। এরপর নীতিন গড়করি, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল সহ আরো অনেকে মন্ত্রী পদের জন্য শপথ বাক্য পাঠ করেন। জোট শরিকদের কাঁধে ভর করেই মোদীর 3.0 এর পথ চলা শুরু। জোট শরিকদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কর্ণাটকের জেডিএস এর এইচডি কুমারস্বামী, বিহারের হামের জিতন রাম মাঝি, নীতিশ কুমারের জেডিইউ থেকে লালন সিং, চন্দ্রবাবু নাইডু টিডিপি থেকে রামমোহন নাইডু, এলজেপির চিরাগ পাসওয়ান। কিন্তু মোদীর নেতৃত্বাধীন নতুন এনডিএ সরকারেও কোনো পূর্ণমন্ত্রী নেই বাংলা থেকে। রবিবার বাংলা থেকে 2 সাংসদ শপথ নিয়েছেন। প্রথম জন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। I, Shri Shantanu Thakur, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. দ্বিতীয় জন বালুরঘাটের বিজেপি সাংসদ ও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। I, Sukanta Majumdar, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. বাংলার এই দুজনই রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, কিন্তু মোদী সরকারে কোনো পূর্ণমন্ত্রীর শিকে বাংলা থেকে কেন ছিটছে না, উঠছে প্রশ্ন। মোদী 3.0 সরকারে বাংলা থেকে শপথ নিলেন 2 জন, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। যে তালিকায় 72 জন অর্থাৎ নরেন্দ্র মোদী সমেত 72 জনের নাম নেওয়া হয়েছে, তার মধ্যে 61 জন বিজেপির তরফে এবং এনডিএ জোট শরিক রয়েছেন তার মধ্যে 11 জন। এবার দেখার এই যারা শপথ নিয়েছেন তারা তাদের পছন্দ অনুযায়ী পোর্টফোলিও অর্থাৎ তাদের মন্ত্রিত্ব এবং তাদের মন্ত্রক কোনটা দাঁড়ায়, পছন্দের অনুযায়ী পাওয়া যাবে নাকি নরেন্দ্র মোদীর ইচ্ছা মতোই খুশি হতে হবে শরিকদের। দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে কলকাতা টিভির জন্য আমি সুচন্দ্রা।